নমস্কার বন্ধুরা, বাংলার আইনে আপনাদের স্বাগত। জমি জায়গা নিয়ে কড়াকড়ি নিয়ম চালু হলো, না জানলেই কিন্তু মহা বিপদে পড়বেন। কি কি সুবিধা হবে এই আইনের দ্বারা? বর্তমানে জমি জায়গা রেজিস্ট্রেশনে জালিয়াতি রোখার জন্য রাজ্য সরকারের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। যে সমস্ত প্রতারকরা জমির মালিকের অজান্তেই তাদের জমি রেকর্ড করে নিচ্ছে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এবং যাতে তারা এই ধরনের জালিয়াতি করতে না পারে তার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। বন্ধুরা, ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন, এটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি সত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমরা প্রথম 10 জন সাবস্ক্রাইবারদের একটি বিশেষভাবে পুরস্কৃত করব। জমি নিয়ে যাতে কোনো জটিলতা না হয় তার জন্য এবার উল্লেখযোগ্য পদক্ষেপ করা হচ্ছে রাজ্যের তরফে। সম্প্রতি কোনো নির্দিষ্ট ব্যক্তির জমি তার অজান্তেই অন্যের নামে চলে যাওয়ার অভিযোগ উঠছে বিস্তর। এবারে এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে নড়ে চড়ে বসল রাজ্য সরকার। কোনোভাবেই যেন এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং সেই কারণে করা হলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জমি বাড়ি রেজিস্ট্রি করার ক্ষেত্রে একটি বিশেষ ব্যবস্থা করা হয়েছে। 1908 সালের রেজিস্ট্রেশন আইন বলছে, নির্দিষ্ট কিছু ক্ষেত্র বিশেষে কোনো ব্যক্তির বাড়িতে গিয়ে রেজিস্ট্রি করানো সম্ভব। এই ধরনের ক্ষেত্রগুলিতে বায়োমেট্রিক ছাপ নেওয়া কোনোভাবেই বাধ্যতামূলক নয়। অভিযোগ, এই নির্দিষ্ট নিয়মকে হাতিয়ার করেই প্রতারণার পাতে ফাঁদ পাচ্ছে একটি অসাধু চক্র। এক্ষেত্রে জমির মালিককে সম্পূর্ণ অন্ধকারে রেখে সেই জমি অন্যের নামে করে নেওয়া হচ্ছে। এই ঘটনা সামনে আসছে বলেই কিছু অভিযোগ উঠছে। এবার এ ধরনের ঘটনা এড়াতে তৎপর প্রশাসন। রাজ্যের ডাইরেক্টর অফ রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প ডিউটি বিভাগের তরফে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই জায়গার একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, এবার থেকে বাড়িতে রেজিস্ট্রির আবেদন যাচাই করার দিকে বিশেষ জোর দিতে হবে, কারণ সেখানেই লুকিয়ে আছে বিপদটা। অর্থাৎ আবেদনকারী আদৌ রেজিস্ট্রি অফিসে আসতে পারবে কিনা তা আগে যাচাই করা হবে। সেক্ষেত্রে আবেদনের সত্যতা প্রমাণিত হলে তবেই তা গ্রাহ্য করা হবে। কোনো আধিকারিক যদি অনিয়ম করে বাড়িতে গিয়ে রেজিস্ট্রি করেন, সেক্ষেত্রে সেই আধিকারিককে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ করা হবে। এই মর্মে কলকাতা এবং জেলার রেজিস্ট্রারদের কাছে নির্দেশ পাঠানো হয়েছে। ওয়াকিবহল মহলের একাংশের মতে, এর ফলে বায়োমেট্রিক ছাড়া রেজিস্ট্রির সংখ্যা বেশ কিছুটা কমতে পারে এবং যারা অসুস্থ তাদের ক্ষেত্রে এই নিয়ম অত্যন্ত কার্যকর হবে বলেই মনে করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো? কারণ আমরা এই চ্যানেলে অতি সহজভাবে ফ্রিতে আপনাদের বিভিন্ন রকম আইনি জটিলতার বিষয় আমরা আলোচনা করব বা করতেও থাকি। তাই বন্ধুরা, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সদস্যপদ গ্রহণ করুন, নইলে আপনাদের পরবর্তীকালে পয়সা খরচ করে সাবস্ক্রাইব নিতে হতে পারে। তাই বন্ধুরা, অতি দ্রুত সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আমরা উপস্থাপনা করব। এবং যদি কোনো প্রশ্ন থাকে তা কমেন্ট বক্সে অবশ্যই করবেন, আমরা যত শীঘ্র সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেব। আর আগেই বলেছি, প্রথম 10 জন সাবস্ক্রাইবারকে আমরা বিশেষভাবে পুরস্কৃতও করব। নমস্কার, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে। জায়গা জমি নিয়ে কড়াকড়ি নতুন নিয়ম চালু। বর্তমানে জমি জায়গা রেজিস্ট্রেশনে